ঘরেই যদি মজাদার কাচ্চি মাটন কাচ্চি তৈরি করা যায় তাহলে আর বাইরে ভেজালযুক্ত খাবার কেন খাবো, পুষ্টিকর খাবার ঘরেই খেতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি টুনি সংসার থেকে বলছি। আমি আজকে কাচ্চি রান্না করবো। এর জন্য আমি সুন্দর করে আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি কিছুটা জর্দার রং ব্যবহার করে আর লবণ ব্যবহার করে সুন্দর করে এটাকে হালকা করে ভেজে নেব। সবগুলো আলু মেখে রেখেছিলাম জর্দা রং আর লবণ। এরপর এটাকে আমি সুন্দর করে গরম তেলে ছেড়ে দিয়েছিলাম। এই দেখুন কি সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপর সেই একই তেলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব বেরেস্তার জন্য। এটাকে ভালো করে লাল করে বেরেস্তা করে নেব আমি। সুন্দর মতো চুলার আঁচটা ঠিক মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে আমি একটি পাতিলের মধ্যে 500 গ্রামের মতো মাটন নিয়েছি, খাসির মাংস নিয়েছি। এরপর এর মধ্যে আমি মরিচের গুঁড়ো দিয়ে দেবো আড়াই চামচ। তারপর 1.5 চামচের মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে শাহি মশলাটা, এটা আমাদের সিক্রেটের মশলা ছিল এটা। এরপর এখানে টক দই ব্যবহার করেছি আমি 2 চামচের মতো। এরপর এর মধ্যে 1.5 চামচের মতো আদা বাটা, রসুন বাটা। এরপর বেরেস্তাটা ব্যবহার করছি এখানে আমি। এরপর লবণ স্বাদ অনুযায়ী যার মতো যে খেতে চান। এরপরের মধ্যে সেই বেরেস্তা ভাজার তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই বেরেস্তা ভাজার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, ঘ্রাণ আসবে ভালো। এরপর আমি মরিচ দিয়ে দিলাম 10টার মতো। সুন্দর করে এটাকে মেখে নেব আমি, ভালো করে ম্যারিনেট করে নেব। এটাকে ভালো করে মাখতে হবে যেন উপরে তেলটা ভেসে আসে। এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন চারদিক দিয়ে এই করে। এরপর এটাকে এক সাইডে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। এরপর এখানে আমি এই যে পাত্রে পানি নিয়েছি, কড়াইতে পানি নিয়ে এখানে তেজপাতা আর 2টো এলাচ দিয়ে দিলাম। আর এখানে আমি সুন্দর করে এটা ফুটিয়ে এর মধ্যে পোলার চাল দিয়ে দেব। পোলার চাল ধুয়ে রেখেছিলাম আগে থেকে আমি। এটাকে ভালো করে পোলার চালটা আমি ফুটিয়ে নেব। এটা হালকা শক্ত থাকা আগ পর্যন্ত সেটা আমি সিদ্ধ করে নেব। পোলার চালটা সিদ্ধ করা হয়ে গেছে। তারপর সেটা একপাশে রেখে এখানে আমি মাটনের কাছে চলে এসেছি। এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি কষানোর জন্য, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি গুঁড়া দুধ পানির সাথে মিক্স করে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি সুন্দর মতো। এটা যেন ভালো করে কষে আসে, এর জন্য মাংসটা গলার জন্য আমি এটা দিয়েছি। কোনো পানি ব্যবহার করা যাবে না। এটাকে ভালো করে ঢেকে 15 মিনিটের মতো সুন্দর করে ভালো করে আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমার কষানো হয়ে গেছে। পুরো যা পানি ছিল সবগুলো আমি করে কষিয়ে নিয়েছি। এরপর আমি পোলার চালটা উপর দিক থেকে দিয়ে দিব অর্ধেকটা। এখানে অর্ধেকটা ব্যবহার করবো প্রথমে। এখানে আস্তে আস্তে আমি সবগুলো পোলার চাল দিয়ে দিচ্ছি। এরপর অর্ধেক দেওয়া হলে এরপর আমার যে ভাজা আলুগুলো ছিল সেগুলো চারপাশ দিয়ে ছড়িয়ে দিবেন ভালো করে, যেন আমি দিয়ে ওঠানোর সময় সুন্দর মতো আলু সহ উঠে আসে। এরপরের মধ্যে আমি জর্দার রং কিছুটা অ্যাড করে দিয়েছি পানি দিয়ে। জর্দার রং কিছুটা লবণ মিক্স করে পানিতে অ্যাড করে নিয়েছি। তারপর সেটা উপর দিয়ে দিয়েছি। এরপর বাকি অর্ধেক যে চালটা ছিল সেটা আবার আমি উপর দিয়ে দিব। ভালো করে দিতে হবে কিন্তু। দেখতে পাচ্ছেন এটা আমার দেওয়া শেষ। এরপর এর মধ্যে আবার জর্দার রংটা ব্যবহার করবো। এরপর পেঁয়াজ বেরেস্তা ছিল সেটাও ব্যবহার করে দেব এর মধ্যে উপরে। এরপর এটাকে 25 মিনিটের জন্য আমি সুন্দর করে আটার খামির তৈরি করে এর মধ্যে ঢেকে সুন্দর করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভাপে রাখবো আমি। পুরো নিচে একটা তাওয়া দিয়েছিলাম, সেটার মধ্যে এটাকে ভাপে দিয়েছিলাম ভাপের মধ্যে 25 মিনিটের জন্য। এরপর 25 মিনিট পরে আমি ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন। এটাকে আমি এরপর প্লেটে পরিবেশন করে নেব এক সাইড থেকে। দেখুন আমি এখানে উঠিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। দেখতে কতটা সুন্দর লাগছে। বাসায় এরকম পুষ্টিকর খাবার তৈরি করতে পারলে তাহলে আর বাইরে যেয়ে খাওয়ার দরকার কি, ভেজাল যুক্ত খাবার। বাসায় এত মজাদার কাচ্চি তৈরি করতে পারবেন আপনারা। সবাই চেষ্টা করে দেখবেন বাড়িতে তৈরি করার, দেখবেন সবাই মজা করে খাবে খুব। আর মাংসটাও দেখুন কি সুন্দর নরম আর সফট হয়েছে, একদম দোকানের কাচ্চির মতো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।